আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একবার চোখ বন্ধ করুন তো, কল্পনা করুন এমন একটি সকাল যেদিন আপনি ঘুম থেকে উঠলেন প্রতিদিনের মতোই। পূর্ব আকাশ থেকে সূর্য ওঠার কথা ছিল, কিন্তু পূর্ব আকাশ অন্ধকার রয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ আপনি আতঙ্কে দেখলেন পশ্চিম দিক থেকে এক বিশাল প্রদীপ্ত সূর্য উদিত হচ্ছে। চারদিকের আলো অদ্ভুত, বাতাসে ভাসছে এক অচেনা আতঙ্ক, এক অবর্ণীয় হাহাকার। আপনি ভয়ে কাঁপতে কাঁপতে চাইলেন আল্লাহর দরবারে হাত তুলতে, বলতে চাইলেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি ফিরে এসেছি। কিন্তু আকাশ থেকে আওয়াজ এলো, আর নয়, সময় শেষ, দরজা বন্ধ। হ্যাঁ দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস এবং অমোঘ ভবিষ্যৎবাণীর সবচেয়ে ভয়ানক সত্যটি নিয়ে। যখন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হওয়ার পর এই পৃথিবীর রূপ কেমন হবে, অপরাধী, পাপিষ্ট কিংবা গাফেল মানুষগুলো তখন কেমন আচরণ করবে, আর ঠিক কখন, কোন মুহূর্তে আল্লাহ এই দরজা চিরতরে বন্ধ করে দেবেন। আজকের পুরো ভিডিওটি কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসের সত্য ঘটনার আলোকে সাজানো। আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য এই বিশেষ, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এই বিশেষ পর্বটি। একটু চিন্তা করুন, আপনি বেঁচে আছেন, খাচ্ছেন, হাসছেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। আপনার কাছে মনে হচ্ছে সময় ফুরাবার নয়, কিন্তু হঠাৎ মহাবিশ্বের নিয়মে এক মহাঘূর্ণন শুরু হলো। চলুন আজ আমরা প্রবেশ করি এই অন্তিম ভবিষ্যতের গভীরে। বিজ্ঞানীরাও কিন্তু এখন বলছে পৃথিবী উল্টো দিকে ঘূর্ণায়ন করতে পারে যে কোনো সময়। এটা প্রসেস হয়ে গিয়েছে। তো কেন আপনি অপেক্ষা করছেন? এখনই ফিরে আসুন আল্লাহর কাছে। প্রিয় দর্শক, তওবার দরজা বন্ধ হওয়ার ভয়াবহতা ও এর পেছনের হাহাকার বোঝার আগে আমাদের জানা দরকার আমাদের স্রষ্টা মানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার তওবাকে কতটা ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দিনের বেলা অপরাধীকে বান্দার তওবা গ্রহণের জন্য রাতে তার হাত প্রসারিত করেন এবং রাতের বেলা অপরাধীর বান্দা তওবা গ্রহণের জন্য দিনের বেলা তার হাত প্রসারিত করেন। এভাবে চলতে থাকবে যে পর্যন্ত না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। সহিহ মুসলিম এর হাদিসে বলা হয়ে গেছে। আমাদের রব কতটা দয়ালু! ২৪ ঘন্টা আমাদের ভুলের অপেক্ষায় থাকেন যে কখন আমরা তার দিকে ফিরে আসব এবং বলব, হে আমার রব, ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত সুন্দর একটি উপমা দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবার সেই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যার একটি উট ছিল এবং সেটিকে সে এমন এক মরুভূমিতে নিয়ে গেল যেখানে জীবন ধারণের কোনো উপকরণ ছিল না। উটটি তার খাবার ও পানীয় বহন করছিল। সে একটি গাছের নিচে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে সে দেখল উটটি চলে গেছে। সে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে যখন মৃত্যুর প্রহর গুনছিল, ঠিক তখন উটটি তার কাছে এসে হাজির হলো। উটটি ফিরে আসায় সেই ব্যক্তি যতটা খুশি হয়েছিল, আল্লাহ তার কোনো বান্দার তওবায় তার চেয়েও বহুগুণ বেশি খুশি হয়। সহিহ বুখারীর হাদিস নাম্বারে বলা আছে। সহিহ বুখারীতে ও মুসলিম শরীফেও এই একই হাদিস বর্ণিত হয়েছে। তাহলে প্রিয় দর্শক ভাবুন, মহান আল্লাহ তাআলা আপনার পাপদের ক্ষমার জন্য কতটা আগ্রহে বসে থাকে। শুধুমাত্র আপনি কখন তওবা করবেন এবং তার দিকে ফিরে আসবেন সেই অপেক্ষায় থাকে। একটা মৃত্যুপ্রায় লোক যতটা আশায় থাকে বাঁচার জন্য, ঠিক তার থেকে বেশি অপেক্ষায় আছে মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার জন্য। যিনি এত ভালোবাসেন, তার ক্ষমার দরজাও একদিন মানুষের গাফালতির কারণে ফুরিয়ে যাবে, মনে রাখবেন। তিনি নিজেই এই ক্ষমার দরজা বন্ধ করে দিবেন এই পাপিষ্ট মানুষের জন্য। তওবার দরজা আজীবন খোলা থাকবে না। মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর দুটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। একটি সমগ্র পৃথিবীর জন্য, অন্যটি প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনের জন্য। এই দুই ভাবে তিনি নির্ধারণ করেছেন। সমগ্র পৃথিবীর জন্য তওবার দরজা বন্ধ হবে কিয়ামতের এক মহা নিদর্শন প্রকাশের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না
যে পর্যন্ত না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং মানুষ তা দেখবে, তখন পৃথিবীর অবস্থানকারী সবাই ঈমান আনবে। কিন্তু সেই সময়কার ঈমান কোনো উপকারে আসবে না। যা পূর্বে ঈমান আনেনি বা ঈমানের মাধ্যমে কল্যাণ লাভ করেনি, তাদের ঈমান কোনোভাবে সেই মুহূর্তে কাজে আসবে না। কারণ এটা থাকবে একেবারেই শেষ সময়। মনে রাখবেন, পরীক্ষা যখন দিবেন তখনও কিন্তু পরীক্ষার খাতার একটা শেষ সময় থাকে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসের বর্ণনা পাওয়া যায়। যে মুহূর্তে সূর্য তার নিয়ম ভেঙে উল্টো দিক থেকে উঠবে, ঠিক সেই সেকেন্ডে তওবার খাতা চিরতরে সিলগালা হয়ে যাবে। কোনোভাবেই সম্ভব হবে না সেটা আর খোলার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি বিষয়ের কথা বলেছেন। এই ৩টি প্রকাশ পেলে এমন সব মানুষের ঈমান কোনো উপকারে আসবে না, যারা আগে ঈমান আনেনি। পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাজ্জাল, তাব্বাতুল কার্ড, ধরিয়া থেকে এক অদ্ভুত জ্বলন্ত আত্মপ্রকাশ, সহিহ মুসলিম শরীফে বলা হয়েছে। মনে রাখবেন, ৩টা যখন প্রকাশ পেবে তখন আর মানুষের তওবা কাজে আসবে না। প্রথমত সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এরপরে কানা দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের ফিতনা কিন্তু সবথেকে বড় ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে আর কোনো বড় ফিতনা পৃথিবীতে নেই এবং থাকবেও না। আর এই ফিতনায় সবথেকে বেশি নারীরা আগ্রহী হবে। এই ফিতনার মাঝে ডুবে যাবে সবথেকে বেশি নারীরা। এমনও হাদিসে বলা আছে যে শেষ জমানায় দাজ্জালের ফিতনা যখন ছড়িয়ে পড়বে, তখন ঈমানদার পুরুষেরা তার মা, বোন, কন্যা, স্ত্রীদেরকে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখবে শুধুমাত্র দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্য। মনে রাখবেন তাহলে সেটা কত বড় ভয়াবহ ফিতনা হবে। এরপরে দাব্বাতুল আর্ড, মানে পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্য থেকে কোনো একটি প্রাণী বেরিয়ে আসবে, যে কিনা মানুষের মতো কথা বলবে। এই ৩টি যখন পৃথিবীতে প্রকাশ পাবে, তখন কিন্তু পৃথিবীতে মানুষের তওবা আর একেবারেই কবুল হবে না। প্রিয় দর্শক, বিশ্বের চাকা সচল থাকলেও আপনার বা আমার ব্যক্তিগত তওবার দরজা যেকোনো মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি অপেক্ষায় থেকে থাকেন কবে সূর্য পশ্চিম দিকে উঠবে, কবে দাজ্জাল আসবে, কবে তাব্বাতুল আর্ড হবে, তখন তওবা করা যাবে। কিন্তু তখন তো তওবা কবুল হবেই না। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের তওবা যেকোনো সময় আপনার মৃত্যুর সাথে সাথেই মুছে যেতে পারে। এটা আপনার ব্যক্তিগত তওবার দরজা যেকোনো মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠগত হয়, মৃত্যু যন্ত্রণা বা গড়গড়া শুরু হয়। মনে রাখবেন, আপনার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, যখন আপনার মৃত্যু যন্ত্রণা আপনার কণ্ঠনালীতে পৌঁছে যাবে, মানে আপনি এখনই মারা যাবেন, এরকম একটা সময় চলে আসবে। আজরাইল আলাইহিস সালামের সাথে আপনার দেখা হয়ে যাবে। মনে রাখবেন, তখনও কিন্তু আপনার তওবা কবুল হবে না। এটাও কিন্তু জামে তিরমিজি শরীফে বলা আছে। যখন মৃত্যুর ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সামনে দৃশ্যমান হন এবং রূহ টেনে বের করার প্রক্রিয়া শুরু হয়, তখন মানুষ অদৃশ্য জগৎ দেখতে পায়। তখন সেই পৃথিবীর জগৎ ভুলে যায়। সেই মুহূর্তে মুখে তওবার বাণী উচ্চারণ করলে আল্লাহর দরবারে তা আর গৃহীত হয় না। যেমনটি ফিরআউনের ক্ষেত্রে হয়েছিল। ডুবে মরার সময় সে ঈমানের ঘোষণা দিয়েছিল, কিন্তু আল্লাহ তা প্রত্যাখ্যান করেছিল। মনে রাখবেন, ফিরআউন কিন্তু এর আগেও বারবার তার পথে ফিরে আসার চেষ্টা করেছিল। বলেছিল যে আমি আল্লাহর কাছে ফিরে যাব, কিন্তু বারবারই সে তার ওয়াদা ভঙ্গ করেছিল এবং একেবারে শেষবার ফাইনালি যখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তখনও সে ঈমান এনেছিল। কিন্তু তখন কিন্তু তার তওবা কবুল হয়নি। এটা কিন্তু আপনার আমার সবার ক্ষেত্রেই হতে পারে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও আপনার তওবা কিছুতেই কবুল হবে না। প্রিয় দর্শক, যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে এবং তওবার দরজা চিরতরে লক হয়ে যাবে, তখন এই পৃথিবীর বুকে এক নজিরবিহীন মানসিক এবং প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। প্রাকৃতিক চিরচেনা নিয়ম ভেঙে যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া মানে পৃথিবীর ঘূর্ণন গতি থমকে যাওয়া বা উল্টে যাওয়া। চারদিকের আবহাওয়া ও পরিবেশ থমথমে, ভয়ঙ্কর ও বিষাদগ্রস্ত হয়ে পড়বে।
পবিত্র কুরআন ও হাদিসে বলা হয়েছে, সেই দিন বিশ্বাস স্থাপন করে বা নতুন করে ভালো কাজের নিয়ত করে আর কোনো লাভ হবে না। পৃথিবীর আকাশ বাতাস থেকে পরম করুণাময় রবের ক্ষমার যে বিশেষ চাদর ছিল, তা যেন হঠাৎ গুটিয়ে নেওয়া হবে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, যুগের পর যুগ, বছরের পর বছর আপনি কাজে লাগাচ্ছেন না। এটা কেবলমাত্র আপনারই ব্যর্থতা। পবিত্র কুরআনে ও হাদিসে বলা হয়েছে, সেই দিন বিশ্বাস স্থাপন করলেও কিন্তু কোনো কাজে আসবে না। এরপরে যারা আগে থেকে নামাজি বা ইবাদত গুজার ছিলেন না, তাদের নতুন করে কোনো সওয়াব অর্জনের বা পাপ মোচনের সুযোগও থাকবে না। পৃথিবীটা পরিণত হবে এক জীবন্ত কারাগারে, যেখানে বন্দীরা কেবল তাদের চূড়ান্ত শাস্তির দিনের অপেক্ষায় করবে। সেই দিন মানুষের অবস্থা হবে ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদায়ক দৃশ্য। মানুষ তখন চরম মানসিক আতঙ্কের মধ্যে দিয়ে যাবে। তাদের আর কোনো পৃথিবী নিয়ে কোনো ভাবনা থাকবে না, অন্য কিছু নিয়ে। যারা পৃথিবীতে পাপে মগ্ন ছিল, সুদ ঘুষ জেনা ব্যভিচার কিংবা অহংকারে বুঁদ হয়েছিল, তারা তীব্র আতঙ্কে চিৎকার করতে থাকবে। তারা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, একটি বার সুযোগ দাও, আমি আর কখনো পাপ করব না। কোটি কোটি মানুষের কান্নায় পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠবে, কিন্তু আকাশ থেকে কোনো দয়ার জবাব আসবে না। ফেরেশতারা বলবে, আজ আর কোনো ক্ষমা নেই। ইবলিস শয়তান, যে মানুষকে এতদিন পাপের পথে প্রচলিত করেছিল, সেও সেদিন নিশ্চিত হয়ে যাবে যে তার ধ্বংস অনিবার্য। মানুষ যখন শয়তানকে অভিশাপ দেবে, শয়তান তখন বলবে, আমি তো শুধু ডেকেছিলাম, তোমরা কেন এসেছিলে? আজ আমিও নিরুপায়, তোমরাও নিরুপায়। মানুষ তীব্র হতাশায় দিশাহারা হয়ে নিজের চামড়া ছিঁড়ে ফেলতে চাইবে, নিজেই নিজের চামড়া টেনে হিঁচড়ে ছেঁড়ার চেষ্টা করবে। যারা সৎ মানুষ ছিলেন, তারাও সেদিন আফসোস করবেন। তারা ভাববেন, হায়, কেন আমি আরো বেশি ইবাদত করলাম না? কারণ এরপর আর একটিও সুবহানাল্লাহ বলার সওয়াব আমলনামায় যোগ করা হবে না। প্রিয় দর্শক, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই কি তওবা হয়ে যায়? ইসলামের পরিভাষায় আল্লাহ তাআলার দরবারে তওবার খাঁটি ও গ্রহণযোগ্য হওয়ার জন্য উলামায়ে কেরাম ও হাদিসে আলোকে ৩টি শর্ত রয়েছে। আপনার বর্তমান তওবা যদি এই ৩টির বাইরে হয়, তবে তা পূর্ণাঙ্গ হবে না। আজই আপনি ভালোভাবে খেয়াল করে শুনে নিন এবং সেইভাবে তওবা করার চেষ্টা করবেন। আপনি যে গুনাহে লিপ্ত আছেন, তা হতে পারে সুদ, মিথ্যা কিংবা হারাম সম্পর্ক। তাৎক্ষণিকভাবে সেই পাপ কাজ পুরোপুরি ছেড়ে দিতে হবে। পাপের সাথে জড়িত থেকে মুখে ক্ষমা চাওয়ার তওবা একেবারেই উপহাসের মতো। সেটা কখনোই ক্ষমা হয় না। প্রিয় দর্শক, অতীতে যে পাপগুলো করেছেন, সেটার জন্য অন্তরে তীব্র অনুশোচনা ও কান্নার অনুভূতি থাকতে হবে। মন থেকে বলতে হবে, হে আল্লাহ, আমি কেন এই জঘন্য কাজটি করেছিলাম? আমাকে ক্ষমা করুন, আমি আর এই কাজ করব না। সেই ক্ষমা চাওয়ার সাথে সাথে আপনাকে সেই পূর্বের জঘন্য পাপ থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কেবল আপনার তওবা কবুল হবে। এছাড়া কিন্তু আপনার তওবা কবুল হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আজ ক্ষমা চেয়েছেন, আগামীকাল আবার সেই একই কাজ করবেন, তাহলে আপনি ক্ষমাটা কোথা থেকে পাবেন? প্রিয় দর্শক, মনে মনে এই পাকা সিদ্ধান্ত নিতে হবে যে, আর যাই হোক, আমি জীবনেও এই গুনাহে আর ফিরে যাব না। আর যদি পাপটি মানুষের হক বা অধিকার নষ্ট করার সাথে জড়িত হয়, যেমন কারো সম্পদ আত্মসাৎ করা, কারো উপর জুলুম করা, তবে চতুর্থ আরেকটি শর্ত যোগ হয়, যার হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া বা তার পাওনা ফিরিয়ে দেওয়ার মাধ্যমেও আপনি কিন্তু ক্ষমা পেতে পারেন। প্রিয় দর্শক, তওবা ও ইস্তেগফারের সেরা ভাষাটি শিখিয়ে গেছেন স্বয়ং আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দোয়াটিকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমার মহারাজা। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়বে এবং সেদিন সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতবাসী হবে। আর যে ব্যক্তি রাতের বেলা বিশ্বাসের সাথে এটি পড়বে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে, সেও জান্নাতবাসী হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু বুখারী শরীফে বলা আছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা
আহদিকা ওয়া ওয়াদিকা মা আস্তাতুত আউযু বিকা মিন শাররি মা শানাতু আব উলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিজাম্মি ফাকফিরলি ফাইন্নাহু লা জুনুবা ইল্লা আন্তা। আশা করি আপনারা এটা পড়ার চেষ্টা করবেন। এর বাংলা অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কেউ ইলা নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার দাস। আমি তোমার সাধ্যমতো তোমার ওয়াদার ওপর অবিচল আছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই। আমার ওপর তোমার নিয়ামত ও আমার অপরাধ স্বীকার করছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারবে না। প্রিয় দর্শক, পশ্চিম আকাশে সূর্য এখনো ওঠেনি, মৃত্যুর ফেরেশতা এখনো আপনার সামনে এসে দাঁড়ায়নি। আমাদের রব এখনো প্রতি রাতে শেষ প্রহরে প্রথম আকাশে নেমে এসে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফে বলা আছে। তওবার দরজা বন্ধ হওয়ার সেই ভয়ানক দিনটি আসার আগেই আজই এই মুহূর্তে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফিরে আসুন। হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ আমাদের সবাইকে পশ্চিম আকাশে সূর্য ওঠার আগে খাঁটি তওবা কবুল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই সত্য ঘটনা, সত্য হাদিসের প্রমাণ অনুযায়ী, কুরআন ও হাদিসের রেফারেন্সে আপনাদের সামনে একেবারেই সত্য ঘটনা তুলে ধরেছি, যেটা সামনে হতে যাচ্ছে, নিশ্চয়ই হতে যাচ্ছে এবং হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং মহান রাব্বুল আলামিনের কথা কখনোই ভুল হবে না। এটা যত বিজ্ঞান হোক, যাই হোক, কিন্তু এখন বিজ্ঞানরা কিন্তু এটাই বলছে, বিজ্ঞানীরা কি বলছে জানেন? পৃথিবী যে কোনো সময় উল্টো দিকে ঘূর্ণিত হতে পারে। আর সেটা এখন কিন্তু হচ্ছে বলেই প্রমাণ করে দিতে চাচ্ছে বিজ্ঞানীরা। তাই তারা বলছে যে কোনো সময় সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হতে পারে। মনে রাখবেন, বিজ্ঞানীরা যেখানে শেষ করে, কুরআন সেখান থেকে শুরু করে। কুরআনের প্রতিটা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে এবং ভবিষ্যতেও হবে। তাই আজই তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। যদি চোখ বন্ধ করে চোখ খুলেই দেখেন সকালবেলা সূর্য পশ্চিম আকাশে, তখন আর আপনার কিন্তু সুযোগ থাকলো না তওবা করার। তাই আজই তওবা করুন। আপনার পরিবারের সদস্যদেরকেও তওবা করার জন্য ডাকুন এবং এই ভিডিওটি আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার যারা আছে সবার সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও আসল সত্য জানার সুযোগ করে দিন। আশা করি আপনি সেটা করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আবার দেখা হবে তাহলে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।